তুমি কি জানো জীবনে সবচেয়ে বড় সম্পদ কি? সেটা হলো সময়। তুমি যেভাবে আজকে তোমার সময় ব্যবহার করছো, সেভাবেই তোমার ভবিষ্যৎ গড়ে উঠবে। ছাত্রজীবন এমন একটা সময় যখন তোমার কাছে শেখার অসীম সুযোগ থাকে। এই সময় যদি তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো, সঠিক পথে সময় দিতে পারো, তাহলে ভবিষ্যতে তোমার স্বপ্ন পূরণ হবেই। এখন তোমার জীবনের প্রতিটা দিনই একটা সুযোগ। এই সুযোগ তুমি কাজে লাগাবে নাকি অপচয় করবে, সেটা পুরোপুরি তোমার হাতে। অনেকেই ভাবে আরও সময় আছে, পরে করব, কিন্তু জানো কি, পরে বলতে কিছু নেই। আজ যদি সময় নষ্ট করো, তাহলে কাল তোমাকে তার মাসুল দিতে হবে। সময় এমন এক জিনিস যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তুমি যখন পড়াশোনায় মনোযোগ দাও, তখন মনে রাখবে এটা শুধু পরীক্ষার জন্য নয়। তুমি জ্ঞান অর্জন করছো, নিজের ভবিষ্যৎ তৈরি করছো। পড়াশোনা মানে শুধু বই মুখস্থ করা নয়। এটা হলো শেখা, চিন্তা করা, জীবন বোঝা। তুমি যদি সময় নষ্ট করে পড়াশোনার গুরুত্ব না বুঝতে পারো, তাহলে ভবিষ্যতে হয়তো অনেক আফসোস করবে। তোমার স্বপ্ন কি? তুমি কি ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিল্পী? যাই হতে চাও, তার জন্য একটা পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনার প্রথম ধাপ হলো সময়ের সঠিক ব্যবহার। আজ তুমি যদি নিয়মিত পড়াশোনা করো, সময়মতো ক্লাস করো, পড়ার প্রতি আগ্রহ দেখাও, তাহলে একদিন নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ হবে। তবে শুধু পড়াশোনা করলেই হবে না। তোমার শরীর ও মনকে ঠিক রাখতে হবে। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো। একটু হেঁটে আসো, ভালো খাবার খাও, নিজের স্বাস্থ্যের যত্ন নাও। মনে রাখবে, শরীর ভালো না থাকলে পড়াশোনা বা অন্য কোনো কাজে মন দিতে পারবে না। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো নিজের প্রতি বিশ্বাস। তোমাকে অনেকেই বলবে তুমি পারবে না, কিন্তু তুমি বিশ্বাস রাখো, তুমি পারবে। তোমার ক্ষমতা সীমাহীন। তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো এবং পরিশ্রম করো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তোমার সামনে অনেক বাধা আসবে। কখনো পরীক্ষায় ভালো ফল হবে না, কখনো মনে হবে সবকিছু কঠিন। কিন্তু তুমি হাল ছেড়ে দিও না। এই সময়ই তোমার চরিত্র গড়ে উঠবে। তুমি যদি কঠিন সময়ে লড়াই করতে শিখতে পারো, তাহলে জীবনের যে কোনো পরীক্ষায় সফল হবে। তুমি কি জানো, আজ যারা সফল, তাদের জীবনের শুরুতেও অনেক সমস্যা ছিল, কিন্তু তারা সময় নষ্ট করেনি। তারা প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করেছে। তাদের স্বপ্নের পেছনে ছুটেছে। তারা জানতো সময় নষ্ট মানেই জীবন নষ্ট। তোমারও যদি জীবনে কিছু বড় করতে হয়, তাহলে আজ থেকেই শুরু করো। এখন থেকেই প্রতিজ্ঞা করো তুমি আর সময় নষ্ট করবে না। প্রতিদিন তোমার লক্ষ্য নিয়ে একটু একটু করে এগিয়ে যাবে। একদিন দেখবে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছ। তোমার জীবন বদলে গেছে। তোমার সময় তোমার সবচেয়ে বড় সম্পদ। এটা নষ্ট করো না। আজকেই শুরু করো। তুমি জানো সময়ের সবচেয়ে বড় শত্রু কি? সেটা হলো অলসতা। অলসতা তোমার স্বপ্নকে ধ্বংস করে দিতে পারে। যখন তুমি মনে করো এই কাজটা পরে করব, তখন থেকেই তুমি নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছ। অলসতা শুধু সময় নষ্ট করে না, এটা তোমার আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। আজ তুমি একটা কাজ ফেলে রাখলে, কাল আর সেটা করার ইচ্ছা হবে না। এইভাবে দিনের পর দিন সময় নষ্ট হয়ে যায়, আর তুমি বুঝতেও পারো না। তাই নিজের ভেতর থেকে অলসতাকে দূর করতে হবে। কেমন করে করবে? খুব সহজ কিছু পদ্ধতি আছে। প্রথমেই তোমার দিনের পরিকল্পনা করো। সকালে উঠে ভাবো আজকে কোন কাজগুলো করতে হবে। সেগুলো লিখে ফেলো। তারপর একে একে কাজগুলো শেষ করার চেষ্টা করো। তোমার ভেতরে যদি ইচ্ছাশক্তি থাকে, তাহলে এটা খুব সহজ হবে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো মনোযোগ। তুমি যদি কোনো কাজ মন দিয়ে করতে না পারো, তাহলে সেটা ঠিকভাবে হবে না। তাই যখন পড়তে বসবে, তখন শুধু পড়ার কথাই ভাববে। অন্য কোনো চিন্তা মাথায় রাখবে না। এই মনোযোগ বাড়ানোর জন্য তুমি ছোট ছোট বিরতি নিতে পারো। কিছুক্ষণ পড়ার পর 5 মিনিট বিশ্রাম নাও, তারপর আবার শুরু করো। এতে তোমার মনোযোগও থাকবে, আর ক্লান্তিও দূর হবে। তুমি যখন পড়াশোনা করছো, তখন হয়তো অনেকেই তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তোমার বন্ধুরা বলবে চল বাইরে খেলি, বা আজ একটু বিশ্রাম নিই, কিন্তু তুমি যদি সত্যিই বড় কিছু করতে চাও, তাহলে নিজের লক্ষ্যকে আগে রাখতে হবে।
হ্যাঁ, বিশ্রাম দরকার, খেলাধুলাও দরকার, কিন্তু সেটার জন্য সময় ঠিক করে নাও। তুমি কখনো কি ভেবে দেখেছ জীবনে সফল লোকেরা কেন সবার থেকে আলাদা? কারণ তারা সময়কে সবচেয়ে বেশি মূল্য দেয়। তারা জানে একদিনে কিছুই হয় না। প্রতিদিনের ছোট ছোট পরিশ্রম একদিন বড় ফল নিয়ে আসে। তারা প্রতিদিন নিয়মিত কাজ করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। তুমি যদি আজ নিজের জীবনের দিকে তাকাও, দেখবে অনেক কাজ ফেলে রেখেছ। এটা করব, সেটা করব বলে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছ। কিন্তু জানো কি, এই ফেলে রাখা কাজগুলোই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে। তুমি কি চাও জীবনের শেষে বসে আফসোস করতে? নিশ্চয়ই না। তাই আজ থেকেই বদলে যাও। আজ থেকেই তোমার সময়কে গুরুত্ব দাও। পড়াশোনা করো মন দিয়ে, তোমার স্বপ্নের জন্য কাজ করো। সময় কোনোদিন তোমার জন্য অপেক্ষা করবে না। তোমার জীবন তুমি নিজেই তৈরি করবে। তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ সবকিছু তোমার হাতেই। তুমি যদি সময় নষ্ট করো, তাহলে সেটা একদিন তোমার বিরুদ্ধে কাজ করবে। কিন্তু যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করো, তাহলে সেটা তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠবে। তুমি হয়তো ভাবছ এত কিছু করা কিভাবে সম্ভব। মনে রাখো, কোনো বড় কাজ একদিনে হয় না। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলেই তুমি সফল হবে। একদিন তুমি নিজেই অবাক হবে তুমি কত দূর এগিয়ে গেছ। তোমার স্বপ্ন তখন বাস্তব হয়ে যাবে। তোমার সামনে অনেক সুযোগ আছে, কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে। সময়কে গুরুত্ব দিতে হবে। আজ থেকে ঠিক করে নাও, তুমি আর সময় নষ্ট করবে না। তোমার প্রতিটা দিন হবে তোমার ভবিষ্যতের জন্য একটা নতুন পদক্ষেপ। তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। তোমার জীবনে সাফল্য আসবেই। শুধু আজ থেকে সময়ের সঠিক ব্যবহার শুরু করো। তুমি যদি সময়কে ঠিকভাবে কাজে লাগাও, তাহলে একসময় তুমি নিজেই বুঝতে পারবে জীবন কত সুন্দরভাবে বদলেছে। তোমার প্রতিদিনের ছোট ছোট পরিশ্রম তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যা তুমি হয়তো এখন ভাবতেও পারছো না। কিন্তু এর জন্য ধৈর্য আর নিয়মিত পরিশ্রম দরকার। তুমি যদি লক্ষ্য করো গাছ কেমন বড় হয়, একটা ছোট বীজ থেকে শুরু হয় তার জীবন। প্রথমে সেটা মাটির নিচে থাকে, কেউ দেখতে পায় না। কিন্তু ধীরে ধীরে সেই বীজ মাটি ভেদ করে উপরে উঠে আসে। তারপর ধীরে ধীরে বড় হয়, শাখা প্রশাখা মেলে ধরে। ঠিক তেমনি তোমার ছাত্র জীবনও। আজ তুমি যদি সঠিকভাবে পড়াশোনা করো, নিজের লক্ষ্য ঠিক করে সময় নষ্ট না করো, তাহলে একদিন তোমার সেই চেষ্টা তোমার জীবনকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। অনেকেই ভাবে আমি তো ছোটখাটো কাজ করছি, এগুলো দিয়ে কি হবে? কিন্তু মনে রেখো, প্রতিটা ছোট পদক্ষেপই তোমাকে বড় লক্ষ্যে পৌঁছে দেয়। যদি তুমি প্রতিদিন 1 ঘন্টা সময় পড়াশোনায় বেশি দাও, তাহলে 1 বছরে সেটা 3-6-5 ঘন্টা হয়ে যাবে। ভাবো তো, এই বাড়তি সময়ে তুমি কত কিছু শিখতে পারবে। তোমার চারপাশে হয়তো অনেক কিছুই তোমাকে বিভ্রান্ত করতে চাইবে। তোমার মনের মধ্যে হয়তো আসবে আজ একটু বিশ্রাম নিই, কাল থেকে আবার শুরু করব, কিন্তু এই কাল কখনো আসে না। আজকে যে কাজ করব বলে তুমি ফেলে রাখছ, সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই সিদ্ধান্ত নাও, আজ থেকেই কাজ শুরু করবে। জীবনে সফল হতে হলে সবচেয়ে বেশি দরকার নিজের প্রতি বিশ্বাস রাখা। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তাহলে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। আর এই বিশ্বাস আসে নিজের পরিশ্রম আর সাফল্যের ছোট ছোট ধাপ দেখে। তাই প্রতিদিন একটা কাজ করো যেটা তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় এখন। এই সময়ে তুমি যে অভ্যাসগুলো তৈরি করবে, সেগুলো তোমার ভবিষ্যৎ ঠিক করবে। তুমি যদি অলস হয়ে সময় নষ্ট করো, তাহলে ভবিষ্যতে সেই অভ্যাসটাই তোমার জীবনের পথে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু যদি তুমি আজ থেকেই নিয়ম মেনে চলা শুরু করো, সময়ের সঠিক ব্যবহার করো, তাহলে ভবিষ্যতে তুমি সফল হবেই। তুমি হয়তো ভাবছ এত কঠিন সময়ে এটা কিভাবে সম্ভব। মনে রাখো, কেউই একদিনে সফল হয় না। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই একদিন বড় ফল নিয়ে আসে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো, তাহলে জীবনে সবকিছু সম্ভব। তোমার সামনে অনেক বাধা আসবে। কখনো পরীক্ষায় ভালো ফল হবে না, কখনো মনে হবে তুমি আর এগোতে পারছো না। কিন্তু মনে রাখবে, এই কঠিন সময়গুলোই তোমার সবচেয়ে বড় শিক্ষক। যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে তোমার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি তুমি লড়াই করো, তাহলে একদিন তোমার স্বপ্ন সত্যি হবে। তোমার সময়কে ভালোবাসো।
প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও। আজ থেকে এমন কিছু করো যা তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে। তোমার জীবন তোমার হাতেই। তুমি চাইলে সবকিছু সম্ভব। শুধু এখন থেকেই শুরু করো। তোমার স্বপ্নকে জীবিত রাখো, তোমার লক্ষ্য ঠিক রাখো। জীবন একটাই, আর সেটা তোমার মতো করে গড়ে তোলার সুযোগও একটাই। তাই সময়কে গুরুত্ব দাও। আজকের প্রতিটা মুহূর্ত কাজে লাগাও। দেখবে একদিন তোমার পরিশ্রমই তোমাকে তোমার স্বপ্নের জায়গায় নিয়ে যাবে। তোমার ভবিষ্যৎ তোমার হাতেই।